কুষ্টিয়ার খোকসায় ৩ দিন নিখোঁজের পর শাহিনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ২৪ ঘন্টা না পেরোতেই হত্যার রহস্য উদ্ঘাটন ও এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। গত ১৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪:৩০টার দিকে খোকসা মাঠপাড়া গ্রামের জাহিদ শেখের নির্মাণাধীন বাড়ি থেকে শাহিনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আটক রাকিবুল ইসলাম রাহুল মাঠপাড়া গ্রামের ওসমানের দ্বিতীয় পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণেই শাহিন হত্যা হন। মোবাইলের সূত্র ধরে আটক আসামি রাকিবুল ইসলাম রাহুলের নিজ বাড়ি থেকে মৃত শাহিনের ৩টি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়। আপনারা জানেন, গত 14/10/2025 তারিখ খোকসা মাঠপাড়া গ্রামস্থ জনৈক জাহিদুল ইসলাম বুশ এর নির্মাণাধীন আধা পাকা টিন শেড বাড়ির রুমের ভিতরে একটা লাশ পাওয়া যায়। সে লাশটা আপনাদের মাধ্যমে সংবাদ পাওয়ার পরে আমরা সেখানে যাই। যাওয়ার পরে আমরা আমাদের লাশের শ্রুতল সহ সার্বিক কার্যক্রম চলাকালে একসময় জানতে পারি যে খোকসা মাঠপাড়া গ্রামস্থই জনৈক মোহাম্মদ শাহিন হোসেন, উনি খোকসা কাঁচা বাজারে রাজা মিয়ার আড়তের ওজনদারের কাজ করতেন। ওনার ওয়াইফ আসলো, ওনার মা আসলো, আসার পরে বলল যে গত 12 তারিখ থেকে এই শাহিন হোসেনকে পাওয়া যাচ্ছে না। তখন আমি বলি যে দেখেন এটা আপনাদের ডেড বডি কিনা। তখন তারা সেখানে যায় এবং শাহিনের ওয়াইফ মৃত শাহিনের পরিহিত গেঞ্জি, পরনে জিন্সের প্যান্ট এবং তার মুখমণ্ডল দেখে তারা শনাক্ত করে যে এটা শাহিনের লাশ। তখন এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত করি। আমাদের পাশাপাশি আমাদের সার্কেল স্যারও আসছিলেন, উনি তদন্ত করছেন। আমরা এটা আসামির যে মোবাইল এবং ভিকটিম অর্থাৎ যে মৃত শাহিন হোসেনের মোবাইলের সূত্র ধরে আমরা এই তদন্ত আগাই। এক পর্যায়ে আমরা মৃত শাহিনের মোবাইলের সূত্র ধরে আমরা একজন আসামি গ্রেপ্তার করি। সে আসামিটার নাম হলো রাকিবুল ইসলাম রাহুল। তারও বাড়ি খোকসা মাঠপাড়া। তার পিতার নাম ওসমান আলী। তাকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা নিবিড়ভাবে ব্যাপকভাবে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে এক পর্যায়ে সে স্বীকার করে যে ঘটনাটি সেই ঘটিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িত। ঘটনাটা এমন ছিল, গত 12 তারিখে সন্ধ্যার সময় অর্থাৎ অনুমান মাগরিবের নামাজের পরে 6টার সময় তার সাথে খোকসা মাঠপাড়া অর্থাৎ মৃত শাহিন এবং আসামি রাহুল এর সাথে দেখা হয় খোকসা মাঠপাড়া সাবেক কমিশনার ফকরের বাড়ির সামনে কৃষ্ণচূড়া গাছের নিচে। তখন আসামি রাহুল মৃত শাহিনকে উদ্দেশ্য করে বলে, দাদু কি খবর, মাল আছে নাকি? তখন মৃত শাহিন বলে, হ্যাঁ মাল আছে, ওই বাড়িতে যাও, আমি আসতেছি, আমি তোমাকে মাল দিব। মাল অর্থাৎ ইয়াবা ট্যাবলেট। আসামি রাহুল সে একজন মাদক সেবী, সে নিয়মিত ইয়াবা সেবন করে এবং ভিকটিম শাহিন সে আমরা তদন্ত জানতে পারছি বা এখনো তদন্ত অব্যাহত আছে, সেও একজন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। আসামি রাহুল তার নিকটে থাকা বাইসাইকেলটি তার নিজ বাড়িতে রেখে সে হেঁটে হেঁটে ঘটনাস্থল অর্থাৎ জাহিদুল ইসলাম বুশের বাড়িতে যায়। করার পরবর্তী যে সময় আসামি চলে আসে, তখন শাহিন তার কাছে টাকা চায়। টাকা চাওয়ার ফলে আসামি রাহুলের নিকট তখন টাকা না থাকায় সে টাকা দিতে পারেনি। টাকা দিতে না পারায় ভিকটিম শাহিন তখন তাকে বিভিন্ন রকম গালিগালাজ করে, তাকে ভয় দেখায়, এইভাবে বলে যে তুই এখানে এসে ইয়াবা সেবন করিস, এই ব্যাপারটা তোর মাকে, তোর বাবাকে বলবো, তোর পরিবারকে বলবো, আর তুই ইয়াবারটাকে এখন বাড়ি যা, দস্তার গামলা পাতিল যা পাবি তাই নিয়ে আমার কাছে এখন এনে দিয়ে যাবি। এটা বলার পরপরই আসামির মুখমণ্ডল লক্ষ্য করে ভিকটিম শাহিন একটা থাবা দেয়। তখন আসামি রাহুল মনের কষ্ট ওখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার ঘটনাস্থলের পার্শ্ববর্তী ইউসুফ, জনৈক ইউসুফ নামের তার, সেও একটি পাকা ঘর নির্মাণ করতেছে। তখন আসামি রাহুল ওই পাকা ঘরে বারান্দায় বসে বসে চিন্তা করে যে আমার ফ্যামিলিকে যদি বলে দেয় তাহলে তো আমার বাবা মা আমাকে মারপিট করবে, আমার বাড়ি থেকে বের করে দিবে। এবং বসে থাকা অবস্থায় তার পাশে একটা লাইলনের রশি দেখে। তখন ওই লাইলনের রশিটা আসামি হাতে নেয়
নেওয়ার পরে তখনই সে পরিকল্পনা করে এই রশি দিয়ে তাকে হত্যা করবে। তখন এই আসামি রাহুল রশিটি নিয়ে এই ঘটনাস্থল জাহিদুল ইসলাম বুশের ঘরের সামনের দরজা, নির্মাণাধীন ঘরের সামনের দরজা দিয়ে না যেয়ে সে পিছন দিক দিয়ে, যেহেতু ঘটনা নির্মাণাধীন ঘরের দরজা জানলা এখনো তৈরি হয়নি, পিছনের জানালা ফাঁকা ছিল, সে পিছনের জানালা দিয়ে কৌশলে ওই ঘরের মধ্যে প্রবেশ করে, ওই রুমের মধ্যে প্রবেশ করে। তখন দেখে যে মৃত মৃত শাহিন সে বসে বসে নিচু হয়ে সেও ইয়াবা সেবন করে দিত। এই সুযোগটাই আসামি পিছন দিক থেকে লাইলনের ফাঁস তৈরি করে মাথা দিয়ে ঢুকাইয়ে তার গলায় ফাঁস লাগাইয়ে দুটো তিনটে গিরা দেয়, আটকাই দেয়। দিয়েই আসামি দ্রুত ওখান থেকে বের হয়ে সে পূর্বের ওই ইউসুফের বাড়ির বারান্দায় বসে থাকে এবং সেখানে সে বসে বসে মৃত শাহিনের গোঙানির শব্দ শুনতে পাচ্ছে। 10 থেকে 12 মিনিট পরে যখন মৃত শাহিনের গোঙানি এবং কোনো শব্দ বন্ধ হয়ে যাওয়ার পরে তখন সে আবার পুনরায় সেই ঘটনাস্থল অর্থাৎ বুশের বাড়িতে যায়। বাড়িতে যেয়ে দেখে যে শাহিন ইতিমধ্যে সে মৃত্যুবরণ করেছে। তখন শাহিনীর বডিতে পরা গেঞ্জি এবং প্যান্ট এই আসামি চেক করে। আসামি চেক করার পরে মৃত শাহিনের 3টা মোবাইল এবং তার পকেটে 6 পিস ইয়াবা ট্যাবলেট পায়। এই 3টা মোবাইল, 6 পিস ইয়াবা ট্যাবলেট এবং একটা মানি ব্যাগ। মানি ব্যাগের মধ্যে নগদ 150 টাকা ছিল, কতগুলো কাগজ আছে, সেগুলো ওইভাবে আমরা উদ্ধার করছি। টাকাটা নাই, টাকাটা আসামি খরচ করছে। তারপরে এইগুলো নিয়ে আসামি রাহুল তার বাড়িতে চলে যায়। আসামি রাহুল তার বাড়িতে যাওয়ার পরের দিন অর্থাৎ 12 তারিখে দিবাগত রাত গেল, 13 তারিখ অর্থাৎ সোমবারের দিন রাহুল চিন্তা করলো যে একটা লোককে হত্যা করা হলো, কিন্তু এখনো পর্যন্ত এলাকায় কোনো সাড়া শব্দ জানাজানি হয় নাই। বিধায় আসামি রাহুল ওই দিন বিকাল অর্থাৎ 13 তারিখ সোমবার বিকাল 5টার সময় সে আবার ঘটনাস্থল এলাকায় ঘুরতে আসে। ঘুরতে এসে দেখে যে আশেপাশে কেউ নাই। তখন ওই মৃত শাহিনীর লাশটিও কাঁধে করে নেয়। কাঁধে করে নিয়ে একই বাড়ি অর্থাৎ বুশের নির্মাণাধীন একই বাড়ির উত্তর পাশের রুম থেকে বারান্দা, যেখানে আমরা ডেড বডিটা পাইছি, যেটা আপনারা সবাই দেখছেন, বারান্দার সাথে দক্ষিণ পাশে ছোট্ট একটা রুমের ভিতরে ওইখানে রেখে পলিথিন দিয়ে ঢেকে সে বাড়ি চলে যায়। তারপরে ওখানে আসে আর আসামি আর সেখানে ওখানে ঘটনাস্থলে সে আর যায় নাই। এই পর্যন্ত আমরা তদন্ত পেয়েছি এবং আসামি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে এবং বিজ্ঞ আদালতে সে 164 দ্বারা জবানবন্দি প্রদান করবে। আমরা এখন বিজ্ঞ আদালতে তাকে প্রডিউস করব। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান, NN টিভি।